আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কথা বলবো ভিপিএস গ্লোবাল থেকে নতুন একটি আপডেট দিছে যাদের নুলুস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ভাই অনেকেই প্রশ্ন করেন, আশা করি আজকে তাদের প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। যাদের নুলুস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা যাওয়ার মতো বা অ্যাপয়েন্টমেন্ট ডেট আবেদন করছেন, ভিভিএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছেন, এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি কিন্তু আপনার নুলুস্তার মেয়াদ শেষ হয়ে গেছে। তো এই তাদের জন্য এই মুহূর্তে কি করণীয়, ভিপিএস গ্লোবাল থেকে কি আপডেট দিছে তাই নিয়ে আজকের পুরো ভিডিওটি। দয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই খুঁজে বাইর করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ভিএফএস গ্লোবাল থেকে 12ই জানুয়ারি একটা নোটিশ দিয়েছিল। সেই নোটিশে মূলত যাদের নুলুস্তার জন্য নুলুস্তা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করছেন, যারা ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করছেন, অলরেডি 5-6 মাস হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, তাদের মনে করতেছেন যে নুলুস্তার ডেট, একটা নুলুস্তার ডেট সাধারণত 6 মাস হয়ে থাকে, তাহলে আপনার নুলুস্তার ডেট এখন শেষ হয়ে গেছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে, এখন এটা ইনভ্যালিড হয়ে গেছে। এরকম যারা মনে করতেছেন তাদের জন্য বলি, যারা ভিএফএস গ্লোবালে একবার অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করছেন, তাদের নুলুস্তার ডেট কখনো শেষ হবে না। তাদের কাছে মেইল করছেন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য, তাহলে আপনার সেই নুলুস্তা ডেট শেষ হবে না, আপনারা অবশ্যই ভিসা পাবেন। এটা যাদের দুশ্চিন্তা আছে যে নুলুস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদের জন্য ক্লিয়ার করলাম। আর এই মুহূর্তে যারা ভিএফএস গ্লোবালে আবেদন করতেও পারেন নাই, অ্যাপয়েন্টমেন্ট ডেটও পান নাই, তাদের নুলুস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা যাওয়ার মতো, তাদের জন্য ভিএফএস গ্লোবাল থেকে করে কি প্রতি মাসে বা 1-1.5 মাস পর পর তারা একটা আপডেট দিয়ে থাকে, নোটিশ দেয় যে যাদের নুলুস্তার মেয়াদ শেষ হতে যাচ্ছে বা শেষ হতে চলেছে, আর অল্প কিছুদিন বাকি আছে, তারা আগামী 18ই জানুয়ারি 2025 ভিএফএস গ্লোবালে শনিবার সরাসরি দেখা করবেন। তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো এইরকমই যেমন 12 তারিখে নোটিশটা দিয়েছে যে যাদের ভিএফএস গ্লোবালে আবেদন করেননি বা মেইল করেননি, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি, তাদের যদি নুলুস্তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার মতো হয় তাহলে তারা সরাসরি আবেদন করতে পারবেন। সরাসরি আবেদন করার দরকার নেই, সরাসরি ভিএফএস গ্লোবালে এসে আপনারা কাগজ জমা দিতে পারবেন। তা এইরকমই যাদের নুলুস্তার ডেট শেষ হয়ে যাওয়ার মতো, যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করেননি, তাদের জন্য প্রতি মাসে এরকম সুখবর আসবে, আপনাদের ডেকে নেওয়া হবে, প্রতি মাসে একটা করে দিন দেওয়া হবে যে সেই দিনে আপনাকে ভিএফএস গ্লোবালে ডাকবে। হয়তো সেখানে যে আপনাদের লাইন ধরতে হবে, লাইন ধরে দিনে দিনে আপনারা সবকিছু জমা দিয়ে আসতে পারবেন, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো এরকমভাবে প্রতিবার যদি আমাদের ভিএফএস গ্লোবাল থেকে নোটিশ দিয়ে দেয় তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। আর এই মুহূর্তে অনেকটা চাপ সৃষ্টি হয়েছে, কারণ জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে অনেক ছুটি ছাড়া থাকে, ডিসেম্বরের শেষে অনেক বন্ধ থাকে। তো সেক্ষেত্রে তারা এখন দ্বিতীয় সপ্তাহ থেকে ভালোভাবে কাজ শুরু করছে। এটা শুধু ফ্যামিলির ক্ষেত্রে, ফ্যামিলি যাদের ওখানে হাজব্যান্ড আছে বা ছেলে মেয়ে নিয়ে যেতে চায় বা বউ নিতে চায়, বাপ মা নিতে চায়, তাদের ক্ষেত্রে এই আজকের আপডেটটা দিলাম। আগামী ফেব্রুয়ারিতে একটা নতুন ক্লিক ডে আছে, সেই ক্লিক ডেতে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করার পরে দেখা যাবে আপনাদের নুলুস্তার কি অবস্থা হয়। তো দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওর মাধ্যমে। তো এই ছিল আজকে আমার ভিডিওটি। বন্ধুরা, আমার ভিডিওর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি সহকারে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।